আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? লাইট শট দিয়ে কিভাবে স্ক্রিনশট নেব বা কিভাবে লাইট শট দিয়ে আমার পরীক্ষার যাবতীয় বিষয়বস্তু আমি সিলেক্ট করব, বাছা করব বা এখানে আন্ডারলাইন করব, তীর চিহ্ন দেব বা টাইপ করব, সেটা আমরা আজকে দেখাবো কিভাবে লাইট শট দিয়ে এইভাবে এটি করা যায়। আপনার প্রথমে গুগল ক্রোমে লাইট শট লিখে এন্টার হিট করবেন। LI এরপরে অ্যান্ড্রয়েড করলাম, চলে আসছে উপরে লেখা দেখতেছেন লাইট শট, এই যে এখানে, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ যখন আসবে, আপনি এখানে এই যে ডাউনলোড ফর উইন্ডো, ডাউনলোড ফর মাইক্রোসফট, তো আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। ঠিক আছে, আমার এটা ডাউনলোড হচ্ছে না, আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এর জন্য এটা এই যে এখানে দেখছেন এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমার এটা সেট আপ করা লাগবে না। আচ্ছা, আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে, এটা এখান থেকে সেট আপ করার প্রয়োজন হয়। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই আপনারা এখানে ডিস কম্পিউটারে এসে এখানে লেখা আসছে সেট আপ লাইট শুট, আমাদের এটা সেট আপ করা লাগবে না, যেহেতু আমাদের অলরেডি সেট আপ করা আছে। তো এটা কাজ কী সেটা আমি আপনাদেরকে একটু দেখাই কীভাবে করবেন। লাইট শটের কাজ কী, সাপোজ গুগল ক্রোমে আমরা টাইপ করব amazon.com, চলে আসছে অ্যামাজনে ক্লিক করলাম। আচ্ছা, অ্যামাজনে ক্লিক করার পর আমরা এই যাবো, যেখানে দেখতেছেন চারটা জিনিস আছে, হেডফোন, কিবোর্ড, চেয়ার আর একটা কম্পিউটার মাইস। আচ্ছা, যাই হোক, আমি এই জিনিসটার এখানে এটা আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করার জন্য আমরা এখানে শো হিডেন আইকন, এই যেখানে লিখে আসছে শো হিডেন আইকন, নিচে শো হিডেন আইকন, এই যে নিচে এখানে ক্লিক করব। আপনারা যখন লাইট শ্যুট সেট আপ করবেন তখন আপনাদেরকেও এখানে এই লাইট শ্যুটটা এখানে শো করবে। আপনারা এখানে লাইট শ্যুটে ক্লিক করবেন। দেখছেন, লাইট শ্যুটে ক্লিক করার পর কিন্তু আপনাদের কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপের মনিটর এরকম একটু হালকা কালো হতে পারে, আপনারা ঘাবড়ে যাবেন না, ভয়ের কোনো কারণ নেই। এই যে এখানে আপনারা নিচে লিখে আসতেছে দেখতেছেন সিলেক্ট এরিয়া, এরকম একটা লিখে আসবে। যখন আপনারা লাইট শটে ক্লিক করবেন আপনাদের কম্পিউটার বা ডেস্কটপের মনিটর হালকা কালো হবে এবং এরকম একটা সিলেক্ট এরিয়া, এরকম একটা আয়তাকারের লেখা, এই লেখাটা আসার পর আপনারা যেখান থেকে সিলেক্ট করবেন ওখানে ক্লিক করবেন। এই দেখছেন এটা কিভাবে সিলেক্ট হচ্ছে, আমি কীভাবে করতেছি, করলাম। সিলেক্ট করার পর আপনারা উপরে দেখেন এখানে বেশ কয়েকটা আইকন আছে, ফ্যান আইকন, লাইন আইকন, অ্যারো আইকন, রেক্ট্যাঙ্গুলার আইকন, কোনো কিছু লিখতে চাইলে মার্কার আইকন, এরপরে টেক্সট একটা বক্স চলে আসবে, ওটা লিখতে চাইলে। আর যদি আপনার আন্ডু করতে চান, আগের জায়গায় ফিরে যেতে চান, Ctrl+Z বা ওখানে করলে হবে। এরপরে এখানে ক্রসে ক্লিক করলে এটা চলে যাবে, ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সেভ করার জন্য, যদি আপনি সেভ করতে চান। এরপর এটা হচ্ছে কপি করার জন্য, এটা হচ্ছে আপনাদের প্রিন্ট করার জন্য, এটা হচ্ছে শেয়ার অপশন। আচ্ছা, আমি এখানে সাপোজ আপনাদের একটা জিনিস দেখাই, ফ্যান আইকন কেন, কোনো কিছু লেখার জন্য। ঠিক আছে, সাপোজ এই যে এরকম লেখার জন্য, এটা হচ্ছে কি লাইন, কোনো জায়গায় লাইন করার জন্য যেভাবে। এটা হচ্ছে কি তীর চিহ্ন, যদি কোনো কিছু তীর দিয়ে দেখাতে চান, এই সাপোজ এই বিন্দুটা, এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার, এই যে যদি শুধুমাত্র একটা দেখাতে চান। এটা হচ্ছে আপনার মার্কার, দেখছেন মার্কারের কাজ কি, কোনো কিছু জিনিসকে একটু মার্ক করে দেওয়া। টেক্সট, এই যে টেক্সট দেখছেন বক্স চলে আসছে, আপনি তাই এখানে কিছু লিখতে পারবেন, এই যে লেখা হয়ে গেল। আচ্ছা, এবার চাইলে আবার এখান থেকে আনডু করতে পারবেন, দেখছেন সব চলে যাচ্ছে, আগের জায়গায় চলে যাব। আচ্ছা, আবার একটু লেখাজোখা করি এখানে। আচ্ছা, এখন এই জিনিসটা আপনি আবার যদি সেভ করতে চান, এই যে এখানে আমি সেভ লেখা আছে, সেভে ক্লিক করে ডেস্কটপে লিখবেন, স্ক্রিনশট ওয়ান লেখা আছে, এখানে সেভ করলেন, এটা সেভ হয়ে গেল। সেভ হয়েছে কিনা আসলে দেখবেন, দেখেন স্ক্রিনশট,
ওপেন উইথ পেইন্ট, দেখছেন চলে আসছে। এটা যেহেতু স্ক্রিনশট বা আপনার ইমেজ জেপিজির জন্য আপনাকে এটাকে ওপেন করে রাইট বাটনে ক্লিক করে ওপেন করার সময় এখানে ফটোজে ক্লিক করে বা আপনাকে পেইন্টে ক্লিক করে ওপেন করতে হবে। দেখছেন চলে আসছে এই যে ফটোজ, যেটা আমরা কিছুক্ষণ আগে কাজ করেছি লাইট শট দিয়ে। দেখলেন কি চমৎকার ড্র, লাইট শটের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায়, আঁকাআঁকি করা যায়, ড্র করা যায়। এরপরে আপনারা চাইলে ওটাকে আবার সেভ করে রাখা যায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি এই ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোনো রকমের সমস্যা থাকে প্লিজ কমেন্টস, আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আজকে এতটুকু ছিল, পরে আরেকদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।